লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না যদি নবী প্রেম না থাকে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে তার রকম আমলে। সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে, কসুর মতো কসু হলে অল্প জানে শিখে। কি কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনলাম কিন্তু মানি না, লাভ হলো কি? সন্তান এবং সম্পদে বরকত দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন জানেননি? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছে একদিন গেলেন। নবী গো, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান এবং সম্পদে বরকত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান এবং সম্পদের জন্য বরকত দান করেন, একটু দোয়া করুন। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মৌলবি জ্বালাইছে, বুকের উপর হাত বাঁধে কয় দুয়াই বলে লাগে না। এটা কি কয়? দুয়াই বলে লাগে না, দুয়াই মানে না। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন। তো আমাদের কি দোয়ার প্রয়োজন আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কবুল আল্লাহ আমার খাদেম আনাস আমার কাছে দোয়া চেয়েছে, ও আল্লাহ আপনার আনাসের সন্তানে এবং সম্পদে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল 100 জন, আর তার সম্পদ এমন বরকতময় হয়েছিল, এমন বরকত দিয়েছিল, পাড়ার যদি কোনো ছাগলের, কোনো ব্যক্তির ছাগলের বাচ্চা দিত একটা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাগলের বাচ্চা দিত 2টা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন ব্যক্তির ছাগলে যদি 2টা বাচ্চা দিত, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাগলে 4টা বাচ্চা দিত। তো সন্তান সম্পদে আল্লাহ বরকত দান করেছে। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন তেলাওয়াত করে 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 কিছু পারা বাদ রেখে দিতেন। তার সকাল হলে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন। যাওয়ার পরে সব সন্তানকে ডাকতেন, সন্তান অনেক, সব সন্তানকে ডাইকা বাকি কোরআন তেলাওয়াত করতেন। যে কয় পারা বাকি রাখছিলেন সে কয় পারা তেলাওয়াত করতেন। করার পরে সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। আর আমাকে তো দেশে বুকে যারা আপনাদের কি কয়, কয় দোয়াই লাগে না। বলছে তো আল্লাহ সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী সন্তানদেরকে নিয়ে হাত তুলছেন কেন? ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মাতে আমার সাহাবীরা, তোমরা যখন কোরআন খতম করো তারপরে তোমরা দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খতম হয়ে যাওয়ার পরে তোমরা যে দোয়া করো ওই দোয়া আল্লাহ কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে এবার বলেন দোয়ার প্রয়োজন আছে না নাই?